1. শব্দের উৎস, যে কোনো কম্পনশীল বস্তুই হল শব্দ বা সনক। 2. শব্দ কি? শব্দ হল এক প্রকার শক্তি, যা কোনো উৎস থেকে উৎপন্ন হয়ে জড় মাধ্যমের মধ্য দিয়ে শ্রোতার কানে পৌঁছায়। 3. জড় মাধ্যমের বৈশিষ্ট্য, শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের 3টি প্রধান বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। স্থিতিস্থাপকতা, জাডো, সংশক্তি। 1. শব্দের প্রকারভেদ, কম্পন অনুসারে, শব্দের কম্পাঙ্ক বা কম্পনের হারের ওপর ভিত্তি করে শব্দকে 3 ভাগে ভাগ করা যায়। শব্দেতর শব্দ, যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20 বারের কম হয়। শ্রুতিগোচর শব্দ, যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হয়। মানুষ এই শব্দ শুনতে পায়। শব্দোত্তর শব্দ, যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20,000 বারের বেশি হয়। 1. শব্দোত্তর শব্দের ব্যবহার, আল্ট্রাসোনোগ্রাফির মতো চিকিৎসাবিজ্ঞানের প্রযুক্তিতে শব্দোত্তর শব্দ ব্যবহার করা হয়। মূলসুর, উপসুর, সমমেল এবং অষ্টক। মূলসুর, কোনো উৎস থেকে উৎপন্ন বিভিন্ন কম্পাঙ্কের শব্দের মধ্যে যে শব্দের কম্পাঙ্ক সবচেয়ে কম, তাকে মূলসুর বলে। উপসুর, মূলসুর ছাড়া বাকি সুরগুলিকে উপসুর বলা হয়। সমমেল, যে সুরগুলির কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের সরল গুণিতক, তাদের সমমেল বলা হয়। অষ্টক, যে সুরের কম্পাঙ্ক মূলসুরের কম্পাঙ্কের দ্বিগুণ, তাকে অষ্টক বলা হয়। কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক হল হার্জ, HZ, সাইকেলস, S, CPS, সেক ক্যারেট, -1, RPS ইত্যাদি। পর্যায়কাল এবং কম্পাঙ্কের সম্পর্ক। পর্যায়কাল T এবং কম্পাঙ্ক N এর মধ্যে সম্পর্ক হল T সমান ফ্র্যাক 1 N। 1. পর্যায়কাল হল কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক। 2. তরঙ্গের বেগ। এবং 3. শব্দ বা অন্যান্য তরঙ্গের বেগ v নির্ণয়ের সূত্র হল v সমান n টাইমস ল্যামডা। 1. এখানে n হল কম্পাঙ্ক এবং ল্যামডা হল তরঙ্গ দৈর্ঘ্য। 2. বিস্তার। এবং 3. কম্পনের সময় কোনো কণার সর্বোচ্চ সরণকে বিস্তার, অ্যাম্প্লিটিউড বলা হয়। কিছু তথ্য দেওয়া আছে, যা নিচে ব্যাখ্যা করা হল। 1. শব্দ নির্বন্ধ, মানুষের কানে কোনো শব্দ শোনার পর তার রেশ 1/10 সেকেন্ড পর্যন্ত থাকে। এই সময়কালকে শব্দ নির্বন্ধ বা শ্রুতি নির্বন্ধ বলে। 2. তরঙ্গের প্রকার, শব্দতরঙ্গ হল অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেখানে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সমান্তরালে কম্পিত হয়। আলোকতরঙ্গ হল তির্যক তরঙ্গ, যেখানে মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির সঙ্গে লম্বভাবে কম্পিত হয়। 3. প্রতিধ্বনি। প্রতিধ্বনি হল প্রতিফলিত শব্দ, যা মূল শব্দ শোনার পর আলাদাভাবে শোনা যায়। প্রতিধ্বনি শোনার জন্য মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে সময়ের ব্যবধান কমপক্ষে 1/10 সেকেন্ড হওয়া প্রয়োজন। 4. প্রতিধ্বনি শোনার শর্ত, ক্ষণস্থায়ী শব্দ, যেমন গুলির শব্দ, বোমার শব্দ, এর প্রতিধ্বনি শোনার জন্য T সমান ফ্র্যাক 1/10 সেকেন্ড সময় লাগে। যদি শব্দটির একাধিক অংশ থাকে, যেমন n সংখ্যক দল, তবে প্রতিধ্বনি শোনার জন্য প্রয়োজনীয় সময় T সমান ফ্র্যাক n 5 সেকেন্ড। 5. প্রতিফলকের ন্যূনতম দূরত্ব। প্রতিধ্বনি শোনার জন্য উৎস থেকে প্রতিফলকের ন্যূনতম দূরত্ব নির্ণয়ের সূত্র হল S সমান ফ্র্যাক VT 2, যেখানে v হল শব্দের বেগ এবং t হল শব্দ নির্বন্ধের সময়। 6. প্রতিধ্বনির ব্যবহার। প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা এবং উড়োজাহাজের উচ্চতা মাপা যায়। 7. ম্যাক সংখ্যা, ম্যাক নাম্বার। ম্যাক সংখ্যা 1 এর বেশি হলে বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হয়। এবং 8. আল্ট্রাসোনিক তরঙ্গের ব্যবহার। আল্ট্রাসোনিক তরঙ্গ বা শব্দোত্তর তরঙ্গের দুটি ব্যবহার হল সমুদ্রে মাছের অবস্থান নির্ণয় করা, জল জীবাণুমুক্ত করা। 1. পুরুষ অপেক্ষা মহিলা কণ্ঠের তীক্ষ্ণতা বেশি অর্থাৎ কম্পাঙ্ক বেশি। তীক্ষ্ণতা হল শব্দের একটি বৈশিষ্ট্য যা কম্পাঙ্কের উপর নির্ভর করে। কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বেশি হয়। মহিলাদের কণ্ঠস্বর সাধারণত পুরুষের কণ্ঠস্বর থেকে বেশি তীক্ষ্ণ হয় কারণ তাদের কণ্ঠস্বরের কম্পাঙ্ক বেশি।
যেমন একটি শীষ বা বাঁশির শব্দ খুব তীক্ষ্ণ হয় কারণ এর কম্পাঙ্ক অনেক বেশি। 2. তীব্রতা পরিমাপের একক বেল বা ডেসিবেল। শব্দের তীব্রতা হল শব্দ কতটা জোরে শোনা যায় তার পরিমাপ। এটি পরিমাপের জন্য বেল বা ডেসিবেল একক ব্যবহার করা হয়। ডেসিবেল হল বেলের 1/10। যেমন একটি সাধারণ কথোপকথনের তীব্রতা প্রায় 60 ডেসিবেল এবং একটি জেট ইঞ্জিনের শব্দ প্রায় 140 ডেসিবেল হতে পারে। 3. একই তীব্রতার ও একই কম্পাঙ্কের শব্দ ভিন্ন উৎসের ক্ষেত্রে ভিন্ন। এর জন্য দায়ী বৈশিষ্ট্য হল গুণ বা জাতি। শব্দের গুণ বা জাতি হল এমন একটি বৈশিষ্ট্য যা দিয়ে একই কম্পাঙ্ক ও তীব্রতার দুটি শব্দকে আলাদা করা যায়। এটি নির্ভর করে শব্দের তরঙ্গরূপের উপর। যেমন একটি গিটার এবং একটি পিয়ানোর শব্দ একই তীব্রতা ও কম্পাঙ্কের হলেও তাদের তরঙ্গরূপ ভিন্ন হওয়ায় আমরা তাদের শব্দ আলাদাভাবে চিনতে পারি। 4. মানবদেহের কানের বিভিন্ন অংশে কম্পনের ফলে ও প্রতিফলনের ফলে বাইরের শব্দ গ্রহণযোগ্য হয়। বাইরের শব্দ কানের পর্দায় আঘাত করলে এটি কম্পিত হয়। এই কম্পন মধ্যকর্ণের ছোট ছোট হাড়ের মাধ্যমে অন্তকর্ণে পৌঁছায়। সেখানে এই কম্পন তরলে প্রবাহিত হয় এবং স্নায়ু সংকেত তৈরি করে, যা মস্তিষ্কে পৌঁছালে আমরা শব্দ শুনতে পাই। এবং 5. কম্পাঙ্ক পরিমাপ করা যায়। তীক্ষ্ণতা অনুভূতি। কম্পাঙ্ক একটি ভৌত রাশি যা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়। এর একক হল হার্টজ, Hz। অন্যদিকে তীক্ষ্ণতা হল একটি মানসিক অনুভূতি যা কম্পাঙ্কের উপর নির্ভরশীল। অর্থাৎ কম্পাঙ্ক যত বেশি হয়, তীক্ষ্ণতার অনুভূতিও তত বেশি হয়। 1. শব্দ এক প্রকার। আনসার ডি। শক্তি। শব্দ এক প্রকার শক্তি যা আমাদের কানে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। এটি একটি যান্ত্রিক তরঙ্গ যা কোনো মাধ্যমের কণাগুলির কম্পনের মাধ্যমে সঞ্চালিত হয়। 2. কম্পাঙ্ক এন ও পর্যায়কাল টি এর মধ্যে সম্পর্ক হল। আনসার বি। টি সমান ফ্র্যাক 1 এন। পর্যায়কাল টি হল একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে প্রয়োজনীয় সময়। কম্পাঙ্ক এন হল প্রতি সেকেন্ডে সম্পন্ন হওয়া কম্পনের সংখ্যা। এই দুটি রাশি একে অপরের ব্যস্তানুপাতিক। 3. কোনটি কম্পাঙ্কের একক নয়? আনসার ডি। এস। সেকেন্ড হল সময়ের একক। কম্পাঙ্কের একক হল সি পি এস সাইকেলস পার সেকেন্ড, আর পি এস রোটেশনস পার সেকেন্ড এবং ইচজি হার্টজ। 4. ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ এর মান হবে। আনসার বি। ফ্র্যাক 1/5 সেকেন্ড। ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ বা শ্রুতির স্থায়িত্বকাল হল ফ্র্যাক 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড। সুতরাং বিকল্পগুলির মধ্যে কোনোটি সঠিক নয়। তবে সাধারণত এই ধরনের প্রশ্নের উত্তর হিসাবে ফ্র্যাক 1/5 সেকেন্ড বা 0.2 সেকেন্ডকে গ্রহণ করা হয়, যা শ্রুতির স্থায়িত্বকালের চেয়ে সামান্য বেশি। 5. বিস্তার এর এসআই একক। আনসার সি। মিটার। বিস্তার হল সাম্যাবস্থান থেকে কোনো কণার সর্বোচ্চ সরণ। সরণ এক প্রকার দৈর্ঘ্য, তাই এর এসআই একক হল মিটার। 6. শব্দ কোন মাধ্যম দিয়ে যেতে পারে না? আনসার ডি। শূন্যস্থান। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ যা সঞ্চালনের জন্য একটি মাধ্যমের, কঠিন, তরল বা গ্যাসীয়, প্রয়োজন হয়। শূন্যস্থানে কোনো মাধ্যম না থাকায় শব্দ সঞ্চালিত হতে পারে না। 7. আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত তরঙ্গে কম্পাঙ্ক। আনসার ডি। 20,000 হার্জের বেশি। আল্ট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত তরঙ্গগুলি হল আল্ট্রাসোনিক তরঙ্গ, যেগুলির কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি হয়। মানুষের কান এই কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না। 8. অষ্টক এর কম্পাঙ্ক মূলসুর এর কম্পাঙ্কের। আনসার 2 গুণ। সঙ্গীতের পরিভাষায় একটি অষ্টক হল দুটি সুরের মধ্যেকার এমন ব্যবধান যেখানে একটি সুরের কম্পাঙ্ক অন্য সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হয়। 9. শনক হল শব্দের। আনসার ডি। উৎস। শনক বলতে সেই বস্তু বা যন্ত্রকে বোঝানো হয় যা শব্দ উৎপন্ন করে বা শব্দের উৎস হিসেবে কাজ করে। 10. পর্যায়কাল টি এর মাত্রা হবে। আনসার ডি। টি। পর্যায়কাল টি হল একটি সময়
তাই এর মাত্রা হবে টি। 11 তরঙ্গ বেগ ভি, কম্পাঙ্ক এন ও তরঙ্গ দৈর্ঘ্যের ল্যাম্ডা মধ্যে সম্পর্ক হবে। আনসার বি, ভি সমান এন ল্যাম্ডা। তরঙ্গ বেগ ভি হল কম্পাঙ্ক এন এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা এর গুণফল। এই সম্পর্কটি হল ভি সমান এন ল্যাম্ডা। 12 ঘনীভবন ও তনুভবন কোন তরঙ্গে দেখা যায়? আনসার এ, অনুদৈর্ঘ্য। ঘনীভবন কম্প্রেশন এবং তনুভবন রেরেফ্যাকশন হল অনুদৈর্ঘ্য তরঙ্গের বৈশিষ্ট্য। এই তরঙ্গগুলিতে মাধ্যমের কণাগুলি তরঙ্গ সঞ্চালনের দিকের সমান্তরালে কম্পিত হয়, যার ফলে কিছু জায়গায় কণাগুলি ঘনসন্নিবিষ্ট ঘনীভবন এবং কিছু জায়গায় দূরে সরে যায় তনুভবন। শব্দ তরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। 13 অনুদৈর্ঘ্য তরঙ্গের মাত্রা হবে। আনসার ডি, 4। প্রশ্নটি সম্ভবত অনুদৈর্ঘ্য তরঙ্গের মাত্রার পরিবর্তে অনুদৈর্ঘ্য তরঙ্গের স্বাধীনতার মাত্রা ডিগ্রিজ অফ ফ্রিডম সম্পর্কে জিজ্ঞাসা করছে। একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের জন্য স্বাধীনতার মাত্রা 4, 3টি স্থানাঙ্ক এবং একটি সময়। 14 পরপর দুটি তরঙ্গ শীর্ষ এর মধ্যে দূরত্ব। আনসার এ, তরঙ্গ দৈর্ঘ্য। ব্যাখ্যা একটি তরঙ্গের পরপর দুটি তরঙ্গ শীর্ষ ক্রেস্ট বা তরঙ্গপাদের ট্রফ মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেংথ বলা হয়। একে ল্যাম্বডা দ্বারা প্রকাশ করা হয়। 15 শব্দতরঙ্গ কি ধরনের তরঙ্গ? আনসার বি, অনুদৈর্ঘ্য। ব্যাখ্যা শব্দতরঙ্গ হল এক ধরনের যান্ত্রিক তরঙ্গ যা মাধ্যমের কণাগুলির কম্পনের ফলে অনুদৈর্ঘ্যভাবে লঙ্গিটিউডিনালি সঞ্চালিত হয়। এই তরঙ্গে কণাগুলির কম্পনের দিক তরঙ্গ প্রবাহের দিকের সমান্তরাল হয়। 16 আলো সম্পর্কে কোন বিবৃতি ভুল? আনসার সি, আলো এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। ব্যাখ্যা আলো হল এক প্রকার তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ নয়। 17 কম্পাঙ্ক নির্ণয়। স্টেপ 1 প্রদত্ত তথ্য থেকে কম্পাঙ্ক নির্ণয়ের সূত্রটি লেখা। শব্দের বেগ ভি, কম্পাঙ্ক এফ এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা এর মধ্যে সম্পর্কটি হল ভি সমান এফ ল্যাম্ডা। সুতরাং কম্পাঙ্ক নির্ণয়ের জন্য সূত্রটি হবে এফ সমান ফ্র্যাক ভি ল্যাম্ডা। স্টেপ 2 প্রদত্ত মানগুলি সূত্রে বসিয়ে গণনা করা। এখানে শব্দের বেগ ভি সমান 340 টেক্সট এম এস। তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্ডা সমান 1.7 টেক্সট এম। এফ সমান ফ্র্যাক 340 1.7 টেক্সট এইচ জেড। এফ সমান 200 টেক্সট এইচ জেড। আনসার বি, 200 হার্জ। 18 শব্দের প্রতিফলক কেমন হওয়া উচিত? আনসার বি, বড় ও মসৃণ বা অমসৃণ। ব্যাখ্যা শব্দের ভালোভাবে প্রতিফলনের জন্য প্রতিফলকটি বড় আকারের হওয়া প্রয়োজন। পৃষ্ঠটি মসৃণ বা অমসৃণ উভয়ই হতে পারে। 19 শব্দের প্রতিসরণের ক্ষেত্রে CO2 পূর্ণ বেলুনের আচরণ। আনসার অভিসারী লেন্সের মতো। ব্যাখ্যা CO2 গ্যাস বেলুনের ভেতরের বাতাস থেকে ঘন হওয়ায় এটি একটি উত্তল লেন্সের মতো কাজ করে, তাই এটি অভিসারী লেন্সের মতো আচরণ করে। 20 প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব। স্টেপ 1 প্রতিধ্বনি শোনার শর্ত থেকে সময় নির্ণয়। প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে শব্দের যেতে ও ফিরে আসতে ন্যূনতম 0.1 সেকেন্ড সময় লাগে। স্টেপ 2 দূরত্ব নির্ণয়ের সূত্রটি ব্যবহার করে গণনা করা। শব্দের গতিবেগ ভি সমান 340 টেক্সট এম এস। সময় টি সমান 0.1 টেক্সট এস। শব্দ দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব 2d সমান ভি টাইমস টি, যেখানে ডি হল উৎস থেকে প্রতিফলকের দূরত্ব। 2d সমান 340 টাইমস 0.1। 2d সমান 34 টেক্সট এম। ডি সমান ফ্র্যাক 34 2 টেক্সট এম। ডি সমান 17 টেক্সট এম। তবে
প্রশ্নটিতে কেমিস্ট্রি শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব জানতে চাওয়া হয়েছে। কেমিস্ট্রি শব্দটির উচ্চারণ করতে 0.1 সেকেন্ডের বেশি সময় লাগে। তাই ন্যূনতম দূরত্ব 17 মিটারের বেশি হবে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে সবচেয়ে কাছাকাছি সঠিক উত্তর হল 33 মিটার। আনসার এ 33 মিটার। 21 স্পিকিং টিউব শব্দের কোন ঘটনার ব্যবহারিক প্রয়োগ? আনসার এ প্রতিফলন। ব্যাখ্যা স্পিকিং টিউব বা মেগাফোন শব্দের বারবার প্রতিফলনের মাধ্যমে শব্দকে একটি নির্দিষ্ট দিকে কেন্দ্রীভূত করে দূরে পাঠাতে সাহায্য করে। 22 হলঘরে অনুরণন। আনসার সি অনুরণন। ব্যাখ্যা হলঘরে শব্দের বারবার প্রতিফলনের ফলে মূল শব্দের রেশ দীর্ঘক্ষণ বজায় থাকলে সেটিকে অনুরণন রেভারবেরেশন বলা হয়, যার ফলে হলঘরটি গমগম করে ওঠে। 23 শব্দেতর শব্দ এর কম্পাঙ্ক। আনসার এ 20 হার্জ এর কম। ব্যাখ্যা যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জ এর কম তাকে শব্দেতর শব্দ ইনফ্রাসাউন্ড বলা হয়। মানুষের কান এই শব্দ শুনতে পায় না। 24 সোনা এর সম্পূর্ণ রূপ। আনসার বি সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ব্যাখ্যা সোনা এর সম্পূর্ণ রূপ হল সাউন্ড ন্যাভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এটি জলের নিচে শব্দতরঙ্গ ব্যবহার করে বস্তু শনাক্তকরণ এবং দূরত্ব পরিমাপের একটি কৌশল। 25 শব্দের প্রাবল্যের এসআই একক। আনসার সি ডব্লিউ এম বর্গ। ব্যাখ্যা শব্দের প্রাবল্য ইন্টেন্সিটি অফ সাউন্ড হল একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত শব্দশক্তির পরিমাণ। এর এসআই একক হল ওয়াট প্রতি বর্গমিটার ডাব্লিউ এম ক্যারেট 2। 26 সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা যার সমানুপাতিক। আনসার বি কম্পাঙ্ক। ব্যাখ্যা শব্দের তীক্ষ্ণতা পিচ নির্ভর করে কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সি উপর। কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বেশি হয় এবং কম্পাঙ্ক কম হলে তীক্ষ্ণতা কম হয়। 27 মূলসুর এর কম্পাঙ্ক হল। আনসার এ সর্বনিম্ন। ব্যাখ্যা একটি স্বরের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূলসুর ফান্ডামেন্টাল টোন বলা হয়। 28 ডিবি কোন রাশির একক? আনসার ডি তীব্রতার লেভেল সীমা। ব্যাখ্যা ডিবি বা ডেসিবেল হল শব্দের তীব্রতার লেভেল সাউন্ড ইন্টেন্সিটি লেভেল পরিমাপের একটি একক। 29 মানুষের কানের পক্ষে নিরাপদ শব্দের তীব্রতা। আনসার আ 45 ডেসিবল। ব্যাখ্যা সাধারণত মানুষের কানের জন্য নিরাপদ শব্দের তীব্রতা প্রায় 45-65 ডেসিবল। 90 ডেসিবল বা তার বেশি তীব্রতার শব্দ কানের জন্য ক্ষতিকর হতে পারে। 30 ম্যালিয়াস ইনকাস স্টেপিস নামক তিনটি ক্ষুদ্র হাড় কানের কোন অংশে আছে? আনসার বি মধ্যস্থ। ব্যাখ্যা ম্যালিয়াস ইনকাস ইনকেস এবং স্টেপিস স্টেপস নামক তিনটি ক্ষুদ্র অস্থি মধ্যকর্ণে মিডল ইয়ে অবস্থিত। 31 শঙ্কের আকার কমলে শব্দের প্রাবল্য কি হয়? আনসার বি বাড়ে। ব্যাখ্যা একটি শঙ্কের আকার কমলে এর কম্পাঙ্ক বৃদ্ধি পায়, যার ফলে উৎপন্ন শব্দের প্রাবল্য বাড়ে। 32 138 হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি? আনসার এ 276 হার্জ। ব্যাখ্যা সমমেল হার্মোনিক্স হল মূল কম্পাঙ্কের পূর্ণসংখ্যার গুণিতক। 138 হার্জের প্রথম সমমেল হল 138 টাইমস 2 সমান 276 হার্জ। 33 স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে? আনসার এ মূল সুর। ব্যাখ্যা একটি স্বরের মধ্যে যে সুরের কম্পাঙ্ক সবচেয়ে কম তাকে মূল সুর ফান্ডামেন্টাল টোন বলা হয়। 34 0 ডিগ্রি সি এ বায়ুমাধ্যমে শব্দের বেগ কত? আনসার আ 332 মিটার প্রতি সেকেন্ড। ব্যাখ্যা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুমাধ্যমে শব্দের বেগ প্রায় 331 থেকে 332 মিটার সেকেন্ড। 35 সুরশলাকার আকৃতি কিরূপ? আনসার বি ইউ আকৃতির। ব্যাখ্যা সুরশলাকা টিউনিং ফর্ক দেখতে ইংরেজি ইউ অক্ষরের মতো হয়। 36
খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলিত হয় একে কি বলে? আনসার এ, অনুরণন। ব্যাখ্যা: কোনো বড় ঘরে শব্দ উৎপন্ন হলে তা বিভিন্ন দেওয়াল থেকে বারবার প্রতিফলিত হয়, যার ফলে মূল শব্দের রেশ অনেকক্ষণ থেকে যায়। এই ঘটনাকে অনুরণন, রেভারবেরেশন বলে। 37 শব্দতরঙ্গ হল। আনসার আ, এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ। ব্যাখ্যা: শব্দতরঙ্গ হল এক প্রকার যান্ত্রিক তরঙ্গ, যা স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির কম্পনের মাধ্যমে সঞ্চালিত হয়। 38 শব্দের প্রাবল্যের একক হল। আনসার সি, ডেসিবেল। ব্যাখ্যা: যদিও শব্দের প্রাবল্যের এসআই একক হল WM2, তবে সাধারণত শব্দের প্রাবল্যের লেভেল পরিমাপের জন্য ডেসিবেল, ডিবি এককটি ব্যবহার করা হয়। 39 জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ। আনসার এ, কম। ব্যাখ্যা: শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তারপর তরল মাধ্যমে এবং গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম। তাই জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ কম। 40 512 হার্জ, 768 হার্জ, 256 হার্জ এবং 700 হার্জ কম্পাঙ্ক বৈশিষ্ট্য সুরগুলির মধ্যে কোনটি অষ্টক? আনসার সি, 512 হার্জ। অষ্টক হল এমন দুটি সুর যাদের কম্পাঙ্কের অনুপাত 1:2 হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 256 হার্জ এবং 512 হার্জ এর অনুপাত 1:2। তাই 512 হার্জ কম্পাঙ্কটি 256 হার্জ এর অষ্টক। 41 একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে কাঁচ ভাঙার শব্দ ছাড়াও আর এক প্রকার শব্দ শোনা যায় কেন? আনসার বি, বাইরের বায়ু বাল্বের বায়ুশূন্য স্থানে প্রবেশ করে বলে। একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে এর ভিতরের প্রায় শূন্যস্থান থাকায় বাইরের বাতাস তীব্র গতিতে ভিতরের দিকে প্রবেশ করে। এই দ্রুত বায়ুপ্রবাহের কারণে কাঁচ ভাঙার শব্দের পাশাপাশি আর একটি শব্দ শোনা যায়। 42 ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয়? আনসার বি, উড়োজাহাজ। ম্যাক নম্বর ব্যবহার করা হয় কোনো বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাত প্রকাশ করার জন্য। এটি সাধারণত উড়োজাহাজ বা রকেটের মতো দ্রুত গতিশীল বস্তুর বেগ পরিমাপ করতে ব্যবহৃত হয়। 43 শব্দতরঙ্গ বিস্তারের ওপর নির্ভর করে। আনসার এ, শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা নির্ভর করে শব্দতরঙ্গের বিস্তারের অ্যাম্প্লিটিউড উপর। বিস্তার যত বেশি হয়, শব্দের তীব্রতাও তত বেশি হয়। 44 মহিলাদের গলার স্বর তীক্ষ্ণ কেন? আনসার এ, কম্পাঙ্ক বেশি। গলার স্বরের তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভরশীল। মহিলাদের স্বরতন্ত্রীর কম্পাঙ্ক পুরুষদের তুলনায় বেশি হওয়ায় তাদের গলার স্বর তীক্ষ্ণ হয়। 45 রাডার নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? আনসার ডি, উড়ন্ত কোন বস্তু, যেমন এরোপ্লেন ইত্যাদির অবস্থান নির্ণয়। রাডার, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, হল একটি সিস্টেম যা রেডিও তরঙ্গ ব্যবহার করে উড়ন্ত বস্তু যেমন এরোপ্লেন, জাহাজ বা অন্য কোনো বস্তুর অবস্থান, গতি এবং দিক নির্ণয় করতে ব্যবহৃত হয়। 46 20 হার্জের নিচের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলে? আনসার বি, ইনফ্রাসোনিক। যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম, যা মানুষের কানে শোনা যায় না, তাকে ইনফ্রাসোনিক শব্দ বলে। 47 কোন মাধ্যমে শব্দ সর্বাধিক গতিবেগে সঞ্চালিত হতে পারে? আনসার এ, স্টিল। শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত গতিতে সঞ্চালিত হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে স্টিল একটি কঠিন পদার্থ, তাই শব্দ এতে সর্বাধিক গতিবেগে সঞ্চালিত হবে। 48 কোন ক্ষেত্রে গতিবেগ বোঝাতে ম্যাক নম্বর ব্যবহৃত হয়? আনসার বি, এয়ারক্রাফট। ম্যাক নম্বর সাধারণত এয়ারক্রাফট বা উড়োজাহাজের গতিবেগ বোঝাতে ব্যবহৃত হয়, যা বস্তুর গতি এবং শব্দের গতির অনুপাত প্রকাশ করে। 49 কম্পাঙ্ক কোন এককে মাপা হয়? আনসার ডি, হার্জ। কম্পাঙ্ক পরিমাপের জন্য ব্যবহৃত আন্তর্জাতিক একক হল হার্জ, HZ। 50 সমুদ্রের গভীরতা কিসের সাহায্যে মাপা হয়? আনসার সি, আল্ট্রাসোনিক শব্দের প্রতিধ্বনির সাহায্যে। সমুদ্রের গভীরতা পরিমাপের জন্য সোনা প্রযুক্তি ব্যবহার করা হয়, যা আল্ট্রাসোনিক শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে কাজ করে।
51 কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয়? আনসার এ ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার হল এমন একটি যন্ত্র যা সমুদ্রের তলদেশের গভীরতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। 52 টেপ রেকর্ডারে শব্দ রেকর্ডিং কে আবিষ্কার করেন? আনসার সি পোলসেন। ব্যাখ্যা ড্যানিশ বিজ্ঞানী ভালোদেমার পোলসেন ভ্যালডেমা পোলসেন 1898 সালে প্রথম চৌম্বকীয় শব্দ রেকর্ডিং যন্ত্র আবিষ্কার করেন, যার নাম ছিল টেলিগ্রাফোন। এটি টেপ রেকর্ডারের পূর্বসূরি ছিল। 53 শব্দ শোনা যায়। আনসার 20 হার্জ টু 20,000 হার্জ। ব্যাখ্যা মানুষের কান সাধারণত 20 হার্জ HZ থেকে 20,000 হার্জ HZ কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। এর চেয়ে কম বা বেশি কম্পাঙ্কের শব্দ মানুষ শুনতে পায় না। 54 কম্পাঙ্কের একক। আনসার এ হার্জ হার্টস। ব্যাখ্যা কম্পাঙ্ক হল প্রতি সেকেন্ডে সম্পন্ন হওয়া পূর্ণ স্পন্দনের সংখ্যা। এর সি একক হল হার্জ HZ। 55 20,000 হার্জের বেশি শব্দকে বলা হয়। আনসার বি শব্দোত্তর শব্দ। ব্যাখ্যা যে শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি তাকে শব্দোত্তর আল্ট্রাসোনিক শব্দ বলা হয়। 56 শব্দোত্তর শব্দ ব্যবহার করে। আনসার বি বাদুড়। ব্যাখ্যা বাদুড়, ডলফিন এবং কিছু পতঙ্গ শব্দোত্তর শব্দ ব্যবহার করে তাদের পথ খুঁজে বের করে বা শিকার ধরে। 57 প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব দরকার। আনসার ডি 17 মিটার। ব্যাখ্যা প্রতিধ্বনি শোনার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব 17 মিটার হওয়া প্রয়োজন। কারণ শব্দের গতি প্রতি সেকেন্ডে প্রায় 340 মিটার হলে শব্দ যেতে এবং ফিরে আসতে 0.1 সেকেন্ড সময় লাগে, যা প্রতিধ্বনি শোনার জন্য প্রয়োজনীয়। এই 0.1 সেকেন্ডে শব্দ 17 মিটার দূরত্ব অতিক্রম করে। 58 কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? আনসার বি ফ্যাদোমিটার। ব্যাখ্যা ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। 59 পানীয় জল এবং দুধ জীবাণুমুক্ত করতে কোন ধরনের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়? আনসার বি শব্দোত্তর শব্দ। ব্যাখ্যা শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে পানীয় জল, দুধ এবং অন্যান্য তরল জীবাণুমুক্ত করা হয়। এই প্রক্রিয়াকে শব্দোত্তর নির্বীজন আল্ট্রাসোনিক স্টেরিলাইজেশন বলা হয়। 60 কোন বিজ্ঞানী সর্বপ্রথম লক্ষ্য করেন জলের মধ্যে ঘণ্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে? আনসার ডি ডাল্টন। ব্যাখ্যা জন ডাল্টন প্রথম লক্ষ্য করেন যে জলের মধ্যে ঘণ্টা বাজালে মাছের ঝাঁক আকৃষ্ট হয়ে ছুটে আসে। 61 নিচের কোনটির তীক্ষ্ণতা সবচেয়ে বেশি? আনসার বি মেয়েদের গলার স্বর। ব্যাখ্যা তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভর করে। কম্পাঙ্ক যত বেশি হয় তীক্ষ্ণতাও তত বেশি হয়। মেয়েদের গলার স্বরের কম্পাঙ্ক পুরুষের গলার স্বর এবং বাঘের গর্জনের চেয়ে বেশি, তাই তীক্ষ্ণতাও বেশি। 62 শব্দের বেগ সম্পর্কিত ভি সমান এসকিউআরটি সূত্রটি কার? আনসার বি নিউটনের। ব্যাখ্যা ভি সমান এসকিউআরটি পি রো সূত্রটি স্যার আইজ্যাক নিউটন দিয়েছিলেন, যেখানে ভি শব্দের বেগ, পি চাপ এবং রো ঘনত্ব। এটি নিউটনের শব্দের বেগের সূত্র হিসেবে পরিচিত। 63 কোন নির্দিষ্ট উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ 332 মিটার প্রতি সেকেন্ড হলে অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ কত হবে? আনসার ডি 83 মিটার প্রতি সেকেন্ড। ব্যাখ্যা গ্যাসের মধ্যে শব্দের বেগ তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি প্রপ্টো ফ্র্যাক 1 এসকিউআরটি এম। হাইড্রোজেনের আণবিক ভর m_2 সমান 2 এবং অক্সিজেনের আণবিক ভর m_O_2 সমান 32। ফ্র্যাক v_O_2 v_H_2 সমান SQRT ফ্র্যাক m_H_2 m_O_2 ফ্র্যাক v_O_2
O_2 332 সমান SQRT ফ্র্যাক 2 32 সমান SQRT ফ্র্যাক 1 16 সমান ফ্র্যাক 1 4 V_O_2 সমান ফ্র্যাক 332 4 সমান 83 টেক্সট মি সে। সুতরাং অক্সিজেন গ্যাসের মধ্যে শব্দের বেগ হবে 83 মিটার প্রতি সেকেন্ড। 64 প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কি হবে? আনসার 0.61 মিটার প্রতি সেকেন্ড বৃদ্ধি পাবে। ব্যাখ্যা বায়ুতে শব্দের বেগ প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রায় 0.61 মিটার সেকেন্ড বৃদ্ধি পায়। 65 শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কি পরিবর্তন হয়? আনসার বি বৃদ্ধি পায়। ব্যাখ্যা শব্দের বেগ বায়ুর উষ্ণতা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, যা বায়ুর ঘনত্ব কমায়। উষ্ণতা বেশি হলে এবং ঘনত্ব কমলে শব্দের বেগ বৃদ্ধি পায়। তাই শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগ বৃদ্ধি পায়। 66 কোন বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কি বলে? আনসার সি ম্যাক সংখ্যা। ব্যাখ্যা কোন বস্তুর বেগ এবং ওই মাধ্যমে শব্দের বেগের অনুপাতকে ম্যাক সংখ্যা ম্যাক নাম্বার বলা হয়। এটি শব্দের বেগের সাপেক্ষে বস্তুর গতি পরিমাপ করতে ব্যবহৃত হয়। 67 পারিপার্শ্বিক অবস্থা এবং শর্তগুলি স্থির থাকলে নিম্নলিখিত কোন গ্যাসের শব্দের বেগ সর্বাপেক্ষা কম হয়? আনসার ডি SO2। ব্যাখ্যা গ্যাসের মধ্য দিয়ে শব্দের বেগ নির্ভর করে গ্যাসের আণবিক ভরের উপর। আণবিক ভর যত বেশি হয়, শব্দের বেগ তত কম হয়। প্রদত্ত গ্যাসগুলির মধ্যে সালফার ডাইঅক্সাইড SO এর আণবিক ভর 6.4 grampeRmole সবচেয়ে বেশি, তাই এর মধ্যে শব্দের বেগ সবচেয়ে কম হবে। 68 সুরবর্জিত শব্দের কোন বৈশিষ্ট্য দেখা যায় না? আনসার ডি নির্দিষ্ট মূলসুর থাকে। ব্যাখ্যা সুরবর্জিত শব্দ নয়েজ হল এমন শব্দ যা একাধিক কম্পাঙ্কের মিশ্রণ। এর কোনো নির্দিষ্ট মূলসুর থাকে না। এর কম্পন অনিয়মিত এবং ক্ষণস্থায়ী হয়, এবং তীক্ষ্ণতা হঠাৎ পরিবর্তিত হতে পারে। 69 সা রে গা মা পা ধা নি সা এই সুরগুলির মধ্যে দ্বিতীয় সা এর কম্পাঙ্ক প্রথম সা এর কত গুণ? আনসার বি দ্বিগুণ। ব্যাখ্যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে একটি অষ্টকের মধ্যে প্রথম সা এবং দ্বিতীয় সা এর মধ্যে কম্পাঙ্কের অনুপাত 1:2। এর অর্থ হল দ্বিতীয় সা এর কম্পাঙ্ক প্রথম সা এর কম্পাঙ্কের দ্বিগুণ। 70 নদীর এক পারে দাঁড়িয়ে তুমি হাততালি দিলে। ওই শব্দ নদীর অন্য পারে প্রতিফলিত হয়ে 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা গেল। ওই সময় বায়ুতে শব্দের গতিবেগ 1356 মিটার সেকেন্ড হলে নদীটির প্রস্থ কত? স্টেপ 1 প্রতিধ্বনির সূত্র ব্যবহার করে দূরত্ব নির্ণয়। প্রতিধ্বনির ক্ষেত্রে শব্দকে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠে গিয়ে আবার ফিরে আসতে হয়। এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব হল নদীর প্রস্থের দ্বিগুণ। ধরি নদীর প্রস্থ d, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 2d। শব্দের গতিবেগ v সমান 1356 মিটার সেকেন্ড। সময়টি সমান 4 সেকেন্ড। আমরা জানি 2d সমান v টাইমস t। স্টেপ 2 নদীর প্রস্থ গণনা করা। উপরের সূত্র অনুযায়ী 2d সমান 1356 টাইমস 4। 2d সমান 5424 মিটার। d সমান ফ্র্যাক 5424 2 মিটার। d সমান 2712 মিটার। আনসার নদীটির প্রস্থ হল b 2712 মিটার। 71 v সমান SQRT kp রো হলে বায়ু এবং দ্বিপরমাণুর গ্যাসগুলির ক্ষেত্রে k এর মান কত? আনসার সি 1.41। ব্যাখ্যা এটি ল্যাপ্লাসের সূত্র। বায়ু এবং দ্বিপরমাণু গ্যাসের জন্য k হল গামা, যা গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত। বায়ুর জন্য এর মান প্রায় 1.41।
72 মশা ওড়ার শব্দ কোন ধরনের শব্দ? আনসার সি, শব্দতর শব্দ। ব্যাখ্যা, শব্দতর শব্দ আল্ট্রাসনিক সাউন্ড হল এমন শব্দ যার কম্পাঙ্ক মানুষের শ্রবণ সীমার 20 হার্জ থেকে 20,000 হার্জ উপরে। মশা ওড়ার শব্দ এই সীমার উপরে থাকে। 73 বায়ুতে শব্দের বেগ। আনসার 332 মিটার সেকেন্ড। ব্যাখ্যা, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং স্বাভাবিক চাপে বায়ুতে শব্দের বেগ প্রায় 332 মিটার সেকেন্ড। 74 কম্পাঙ্কের একক। আনসার বি, হার্জ। ব্যাখ্যা, কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি হল প্রতি সেকেন্ডে সম্পন্ন হওয়া পূর্ণ কম্পনের সংখ্যা। এর সি একক হল হার্জ, HZ। 75 রাডারের রেদা প্রযুক্তি কিসের ওপর নির্ভরশীল? আনসার বি, বেতার তরঙ্গ রেডিও ওয়েভস। ব্যাখ্যা, রাডার রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং প্রযুক্তি বেতার তরঙ্গ ব্যবহার করে বস্তুর অবস্থান, গতিবেগ এবং দূরত্ব নির্ণয় করে। 76 শব্দতরঙ্গ সবচেয়ে বেশি গতিতে ভ্রমণ করে। আনসার বি, ইস্পাতের মধ্য দিয়ে। ব্যাখ্যা, শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত গতিতে ভ্রমণ করে, কারণ কঠিন পদার্থের কণাগুলি একে অপরের খুব কাছাকাছি থাকে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ইস্পাত একটি কঠিন পদার্থ, তাই এর মধ্য দিয়ে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি। 77 প্রতিধ্বনি শব্দতরঙ্গের এর সাথে যুক্ত। আনসার সি, প্রতিফলন। ব্যাখ্যা, প্রতিধ্বনি একো হল শব্দের প্রতিফলনের একটি উদাহরণ। যখন শব্দ কোনো প্রতিফলক পৃষ্ঠে আঘাত করে ফিরে আসে, তখন প্রতিধ্বনির সৃষ্টি হয়। 86 কম্পাঙ্কের একক হল। আনসার বি, হার্জ। ব্যাখ্যা, কম্পাঙ্ক হল প্রতি সেকেন্ডে সম্পন্ন হওয়া পূর্ণ দোলনের সংখ্যা। এর একক হল হার্জ, হার্টজ, যা বিজ্ঞানী হেনরিক হার্টজের নামে নামকরণ করা হয়েছে। 87 শব্দের গুণ নির্ধারিত হয় কার দ্বারা? আনসার বি, কম্পাঙ্ক। ব্যাখ্যা, শব্দের গুণ বা তীক্ষ্ণতা পিচ কম্পাঙ্কের উপর নির্ভর করে। কম্পাঙ্ক বেশি হলে শব্দের তীক্ষ্ণতা বেশি হয় এবং কম্পাঙ্ক কম হলে শব্দের তীক্ষ্ণতা কম হয়। 88 কোনো শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম কত দূরত্ব হওয়া প্রয়োজন? আনসার ডি, 16.6 মি। ব্যাখ্যা, প্রতিধ্বনি শোনার জন্য আমাদের মস্তিষ্কে শব্দের অনুভূতি অন্তত 0.1 সেকেন্ড স্থায়ী হয়। তাই উৎস থেকে প্রতিফলকে গিয়ে আবার কানে ফিরে আসতে শব্দের ন্যূনতম 0.1 সেকেন্ড সময় লাগা প্রয়োজন। বায়ুতে শব্দের গতিবেগ প্রায় 332 টেক্সট ms। সুতরাং ডি সমান ভি টাইমস টি 2। ডি সমান 332 টাইমস 0.1 2 সমান 16.6 টেক্সট এম। 89 কোনো মাধ্যমে শব্দতরঙ্গ সঞ্চালিত হলে মাধ্যমের কণাগুলির আন্দোলন। আনসার তরঙ্গ সঞ্চালনের অভিমুখে হয়। ব্যাখ্যা, শব্দতরঙ্গ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে মাধ্যমের কণাগুলির আন্দোলন তরঙ্গ সঞ্চালনের দিকের সমান্তরালে বা অভিমুখে হয়। 90 একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার দোলনকাল। আনসার সি, দ্বিগুণ হয়। ব্যাখ্যা, একটি সরলটি তার দৈর্ঘ্যের এল বর্গমূলের সমানুপাতিক। টি প্রপ্টো SQRT L। যদি দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়, অর্থাৎ L সমান 2L, তাহলে নতুন দোলনকাল হবে। টি প্রপ্টো SQRT 2L সমান SQRT 2 SQRT L। সুতরাং টি সমান SQRT 2 টি অ্যাপ্রক্স 1.414 টি। প্রশ্নটি সম্ভবত একটি ভুল ধারণা থেকে এসেছে, যেখানে দোলনকাল সরাসরি দৈর্ঘ্যের সমানুপাতিক ধরা হয়েছে। সেই খেলককে জলের মধ্যে দোলালে তার দোলনকাল। আনসার বি, বৃদ্ধি পাবে। ব্যাখ্যা, একটি দোলক দোলালে জল থেকে ঘর্ষণজনিত বাধা ভিসকাস ড্র্যাগ সৃষ্টি হয়। এই বাধা দোলকের গতিকে হ্রাস করে, যার ফলে দোলন সম্পন্ন হতে বেশি সময় লাগে এবং দোলনকাল বৃদ্ধি পায়। 92
বায়ুতে শব্দের গতিবেগ 340 মিটার সেকেন্ড। উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 17 সেন্টিমিটার হলে শনকের কম্পাঙ্ক হবে। স্টেপ 1, প্রদত্ত তথ্যগুলি চিহ্নিত করা। এখানে শব্দের গতিবেগ v সমান 340, টেক্সট m s। তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্বডা সমান 17, টেক্সট cm সমান 0.17, টেক্সট m। স্টেপ 2, কম্পাঙ্ক নির্ণয়ের সূত্র প্রয়োগ। আমরা জানি শব্দের গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হল v সমান f টাইমস ল্যাম্বডা, যেখানে f হল কম্পাঙ্ক। সুতরাং কম্পাঙ্ক নির্ণয়ের জন্য সূত্রটি হবে f সমান ফ্র্যাক v ল্যাম্বডা। স্টেপ 3, গণনা করা। f সমান ফ্র্যাক 340 0.17 সমান ফ্র্যাক 340 টাইমস 117 সমান 20 টাইমস 100 সমান 2000, টেক্সট hz। 78, শব্দের তীব্রতা ও কম্পাঙ্ক। শক্তির প্রবাহের হারকে তীব্রতা বলে এবং এই প্রবাহ কম্পাঙ্কের বর্গের সমানুপাতিক। সুতরাং শব্দের তীব্রতা I এবং কম্পাঙ্ক n এর মধ্যে সম্পর্ক হল I প্রপ্ত n-2। আনসার b I প্রপ্ত n-2। 79, সরল দোলকের পর্যায়কাল। সরল দোলকের পর্যায়কাল t তার দৈর্ঘ্যের l বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ t প্রপ্ত sqrt l। যদি দৈর্ঘ্য 4% বৃদ্ধি পায় তাহলে নতুন দৈর্ঘ্য হবে l সমান l 1 প্লাস ফ্র্যাক 4 100 সমান 1.04 l। নতুন পর্যায়কাল হবে t প্রপ্ত sqrt 1.04 l সমান sqrt 1.04 টাইমস sqrt l অ্যাপ্রক্স 1.0198 টাইমস sqrt l। অর্থাৎ পর্যায়কাল প্রায় 2% বৃদ্ধি পাবে। আনসার সি 2% বাড়বে। 80, বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দের পার্থক্য। বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দের মধ্যে যে বৈশিষ্ট্যটি সর্বদা পৃথক হয় তা হল জাতি বা গুণ। প্রাবল্য এবং তীক্ষ্ণতা একই হলেও দুটি ভিন্ন যন্ত্র থেকে উৎপন্ন শব্দের জাতি আলাদা হয়, যার ফলে আমরা যন্ত্র দুটিকে আলাদাভাবে চিনতে পারি। আনসার সি জাতি। 81, মানুষ সেকেন্ডে কতগুলো পদাংশ উচ্চারণ করতে পারে? সাধারণত একজন মানুষ 1 সেকেন্ডে 10টির বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না। আনসার সি 10টি। 82, শব্দের বেগ। শব্দের বেগ কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি, তারপর তরল এবং গ্যাসীয় মাধ্যমে সবচেয়ে কম। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে কপার একটি কঠিন পদার্থ, তাই এতে শব্দের বেগ সবচেয়ে বেশি হবে। আনসার সি কপার। 83, ডেসিবেল ডেসিবেল। ডেসিবেল ডেসিবেল হল শব্দের তীব্রতার লেভেল পরিমাপের একটি একক। এটি একটি লগারিদমিক স্কেল যা মানুষের শোনার ক্ষমতার সাথে সম্পর্কিত। আনসার বি শব্দের তীব্রতার লেভেল। 84, সেতার থেকে নির্গত শব্দ। সেতারের তারের কম্পনের ফলে তির্যক তরঙ্গ উৎপন্ন হয়, যা বায়ুতে অনুদৈর্ঘ্য তরঙ্গে রূপান্তরিত হয়। সেতারের তারের কম্পন স্থির থাকে না, তাই এটি চল তরঙ্গ। সুতরাং সেতার থেকে নির্গত শব্দ হল তির্যক চল তরঙ্গ। আনসার বি তির্যক চল তরঙ্গ। 85, শব্দের বেগ সর্বাধিক। শব্দের বেগ মাধ্যমের উষ্ণতা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে শব্দের বেগ বাড়ে এবং আর্দ্রতা বাড়লেও শব্দের বেগ বাড়ে। তাই সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বোচ্চ আর্দ্রতাযুক্ত মাধ্যমে শব্দের বেগ সর্বাধিক হবে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে 30 ক্যারেট সি উষ্ণতায় আর্দ্র বায়ুতে শব্দের বেগ সর্বাধিক হবে।